আমাকে সাথে যারা লাইভে জয়েন করলেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে কি নিউ ইয়র্কের মাটিতে, আমেরিকার নিউ ইয়র্কের মাটিতে যে জায়গায় আসছি। আমি গতকালকে আমেরিকার মাটিতে আসার পরে যে খবরটি পাই এটা হচ্ছে কি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মুসলমানদের প্রায় 50 জনকে বিভিন্ন গুলি করে হত্যা করা হয়। আজকে যে জিনিসের কারণে আজকে জুম্মার নামাজ এখানে আদায় করতে আসছি, জামাইকার সবচেয়ে বড় সেন্টার মসজিদ আল মামুর, এখানে আসছি নামাজ পড়তে। আদায় করার মধ্য দিয়ে আমি ঘৃণা প্রকাশ করতে চাই যারা এরকম ধর্মের নামে মানুষকে হত্যা করে তাদের প্রতি, এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের সাথে এই যে মুসলমান হিসেবে আজকে মারা গেলেন, এই গতকালকে মারা গেলেন নিউজিল্যান্ডের মাটিতে। আমি আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে এই কথা আজকে বলতে চাই, আজকে নিউ ইয়র্কের মাটিতে নামাজ পড়ার মধ্য দিয়ে, জুমার আদায় করার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে মুসলমানদের উপর যত নির্যাতনই হোক না কেন আমাদের মুসলমানদের মনোবল কখনোই ভাঙবে না, এবং বরং মুসলমানরা আরো বেশি একত্রিত হবে এবং মনোবল আরো বেশি শক্ত হবে। আমি যে জিনিসটা বলতে চাই, আমরা মুসলমান জাতি এবং আমরা এক নবীর অনুসারী। আমরা চলেন, আমরা মুসলমানদের মধ্যে যারা আছি সবাই আমরা একত্রিত হই। আমাদের সৌদি আরব এক কথা বলবে, ইরান আরেক কথা বলবে, এরকম যেন না হয়। সকল মুসলমানরা যদি আমরা একত্রিত হই তাহলে পৃথিবীব্যাপী মুসলমানদের রাজত্ব আরো বেশি শক্তিশালী হবে। মুসলমান হচ্ছে গিয়ে শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মে আমরা কখনোই অশান্তি চাই না। আমরা চাই মুসলমানদের মধ্যে আমরা যদি একত্র হইতে পারি, সবাই যদি এক ধর্ম এবং এক নবীর অনুসারী হয়ে আমরা মুসলমানদের স্বার্থ নিয়ে কথা বলি, মুসলমানদের স্বার্থ নিয়ে চিন্তা করি, তাহলে আমার বিশ্বাস যে মুসলমানদের উপর নির্যাতন আরো দিন দিন কমে যাবে। চলেন আমরা একত্রিত হই এবং আজকের এই পুরা পৃথিবীব্যাপী বাংলাদেশের বাইরে যারাই আছেন সব জায়গায় একটা আনকমন একটা সিচুয়েশন, মোটামুটি কেমন যেন একটা ভয় কাজ করতেছে। চলেন আমরা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আজকে এইখানে নিউ ইয়র্কের মাটিতে, আমেরিকার মতো জায়গায় মাটিতে নামাজ পড়ার মধ্য দিয়ে আমরা ঘোষণা করতে চাই যে মুসলমানরা কখনো ভয় পাইতে পারে না, এবং যারা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তারা কখনো অশান্তি পছন্দ করেন। আমরা শান্তির ধর্ম এবং শান্তির মধ্য দিয়ে এই পৃথিবীর মানুষকে জয় করতে চাই, এবং আমরা সব জায়গা থেকে একত্রিত হয়ে মুসলমানদের স্বার্থে আমরা কাজ করতে চাই। এই বলে আজকের মতো লাইভ থেকে বিদায় নেওয়ার আগে এখানে আমাদের এই কমিউনিটি, এখানে আমেরিকাতে যারা আছেন কমিউনিটি একজনকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা এই পরিস্থিতিতে, নিউজিল্যান্ডের এই পরিস্থিতিতে আপনারা কি চিন্তা করতেছেন? বিশ্বের রাজধানী বলে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্ক সিটির জামাইকাতে আমরা আছি, কুইন্সের জামাইকাতে, এবং জামাইকার এই আল মামুর, জামাইকা মুসলিম সেন্টার আল মামুর মসজিদ, এটা হচ্ছে এই কমিউনিটির প্রাণকেন্দ্র। এই নর্থ আমেরিকার সর্ববৃহৎ এই মসজিদকে বলা হয়, যেখানে প্রায় 3000 অধিক মানুষ জুম্মাতে অংশগ্রহণ করে। আজকে আমরা নিউজিল্যান্ডের সরকার প্রধান বলেছেন যে নিউজিল্যান্ডের একটা স্যাড ডে ছিল গত জুম্মার দিন শুক্রবার। আমরা বলবো বিশ্বের মুসলমানের জন্য আজকে একটা স্যাড ডে ছিল, যেখানে শান্তিপ্রিয় মুসলমানরা তাদের সব থেকে শান্তির যে জায়গা মসজিদের ভিতরে নামাজ পড়তে যে তারা হামলাকারীর শিকার হন শুধুমাত্র ধর্মের কারণে। আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করব, আজকে কি এখানে কোনো প্রতিবাদের কোনো ব্যবস্থা? আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের এই নর্থ আমেরিকার মুসলমানের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। আমরা সরকার এখানে প্রশাসনের সাথে কাজ করে মসজিদের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা মসজিদের নামে জেএমসি ওয়ে, মানে জামাইকা মুসলিম সেন্টার ওয়ে হিসাবে আজকে রূপান্তরিত করার একটা সেরেমনি ছিল। কিন্তু নিউজিল্যান্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে আজকে আমাদের এখানে উৎসব মুখর হওয়ার কথা ছিল, আজকে সেটা একটা প্রতিবাদী দিন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকের এই দিনটা এই মসজিদের নামে এই রাস্তাটার নামকরণ করা হয়েছে আমেরিকাতে। কতটা শক্তিশালী হইলে মুসলমানরা এরকম মসজিদের নামে রাস্তা করা হয়। আজকের দিনে স্যাড নিউজের কারণে হয়তো ওইভাবে কি করা হচ্ছে না, আজকে এইরকম অনুষ্ঠান করার কথা ছিল। তবে লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটাই বলবো যে চলেন আমরা মুসলমানরা এক হই, যেখানে যে আমাদের মধ্যে যে ঝামেলা আছে ঝামেলাগুলো মিটিয়ে আমরা মুসলমানের স্বার্থে আমরা সামনের দিকে আগাই, এবং সব মুসলমানরা একত্রিত হইলে আমি মনে করি অনেক বেশি নির্যাতন কমে যাবে। এবং চলেন শান্তির দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে আমরা পৃথিবীর যত জায়গায় পারি আমরা জয় করার মধ্য দিয়ে আমরা সামনের দিকে আগাইতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেরিকার জামাইকা থেকে এই মুহূর্তে বিদায় নিলাম। ভালো থাকবেন।